আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নাজমুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট। আজকে কথা বলবো শিশুর একটি কমন সমস্যা, শিশুর অ্যাপেন্ডিসাইটিস নিয়ে। প্রথমে আসি যে অ্যাপেন্ডিক্সটা কি। অ্যাপেন্ডিক্স হলো মানুষের বৃহদান্ত্রের নিচে একটি ছোট্ট অংশ, সিকামের সাথে থাকে। এখন আসি যে অ্যাপেন্ডিসাইটিস কেন হয়। অ্যাপেন্ডিক্স ছোট্ট একটি নলের মতো। কোনো কারণে এই নলটি যদি বন্ধ হয়ে যায়, তখন এখানে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ফলে অ্যাপেন্ডিসাইটিস হইতেছে। কোনো কারণে যদি এটার মধ্যে কোনো ফুড পার্টিকল চলে যায়, অনেক সময় শিশুদের যে কৃমি আছে, ছোটো কৃমি ওটার মধ্যে যে আটকে থাকতে পারে, নলটা বন্ধ করে রাখতে পারে, অথবা স্যালমোনেলা বা শিগেলা কোনো ইনফেকশন থেকে এই অ্যাপেন্ডিসাইটিসটা হতে পারে। এখন আসি যে শিশুর কী লক্ষণ নিয়ে আমাদের কাছে আসবে অ্যাপেন্ডিসাইটিস হলে। অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত প্রথমে যে সমস্যাটা দেখা দেবে সেটা হলো পেটে ব্যথা। সাধারণত এই পেটে ব্যথাটা নাভির চারিপাশে থাকে প্রথমে, এরপরে এটা শিফট করে পেটের ডান দিকে চলে যায়। পেটে ব্যথার পরে যেটা শুরু হবে সেটা হলো বমি। কিছুক্ষণ পরপর দেখবেন যে বাচ্চা বমি করতেছে অথবা ওক টানতেছে, বমি বমি ভাব। এরপরে যে সমস্যা সেটা হলো জ্বর। এই জ্বরটি আসবে হালকা, মানে খুব বেশি না, 103-104 এরকম নয়, হয়তো 100 ডিগ্রি বা 101 ডিগ্রি এরকম তাপমাত্রা নিয়ে আসবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা এগুলোর সাথে লুজ মোশন নিয়েও আসতে পারে। কিছু অ্যাপেন্ডিসাইটিসের ভ্যারাইটি আছে, যেমন পেলভিক ভ্যারাইটি। এই ভ্যারাইটি হলে সেক্ষেত্রে সাধারণত লুজ মোশন থাকে। এখন অনেক সময় দেখা গেল বাচ্চা ফুড পয়জনিং নিয়ে আসছে, কিন্তু এরকম অনেক সিমটমই আছে, যেমন পেটে ব্যথা, বমি, জ্বর। এটা থেকে আপনি কীভাবে বুঝবেন যে আসলে তার অ্যাপেন্ডিসাইটিস নাকি ফুড পয়জনিং হয়েছে? ফুড পয়জনিংয়ে সাধারণত প্রথমে যে সমস্যাটা হবে সেটা হলো বমি আসবে সবার আগে, তারপরে পেটে ব্যথা বা হালকা জ্বর। আর অ্যাপেন্ডিসাইটিসে প্রথম যে সমস্যাটা হবে সেটা পেটে ব্যথা থাকবে, এবং এই ব্যথাটা সাধারণত নাভির চারিপাশে থাকে, এরপরে ডান দিকে যায়। তবে অনেক বাচ্চা কিন্তু বলতে পারে না, বা পেটে ব্যথা হলেও প্রথমে চাপিয়ে থাকে, বলে না, পরে যখন বলে তখন দেখা যায় যে এটা পেটের ডান দিকেই ব্যথা আছে। এখন আসি যে অ্যাপেন্ডিসাইটিস হলে এর চিকিৎসা কী। অ্যাপেন্ডিসাইটিস হলে এটা দুই ধরনের চিকিৎসা আছে। কনজারভেটিভ চিকিৎসা, ওরালি আমরা ওষুধ খাওয়াইতে পারি, আবার অপারেশনও করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে অপারেশন করে ফেলানো বেটার। একটা অ্যাপেন্ডিক্স আপনার ডায়াগনোসিস হইতে বাচ্চাদের ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, কারণ বাচ্চারা প্রথমে পেট ব্যথা বলবে, বাবা মা তাকে এরপর নিয়ে ডাক্তারের কাছে যাবে, পরীক্ষা নিরীক্ষা করবে। এই যে প্রসিডিউর, এটা একটু দেরি হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে পেটে ব্যথা হলে প্রথমে কিছু লোকাল ওষুধ খাওয়ায়, এই জন্য মিসডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত দেখা যায় যে বড়দের অ্যাপেন্ডিসাইটিস হওয়ার পরে এই অ্যাপেন্ডিক্সটা ফেটে যাইতে পারে, সেটা 3 থেকে 4 দিন সময় লাগে। কিন্তু বাচ্চাদের এটা খুব দ্রুত, 1 থেকে 2 দিনের মধ্যে এটা ফেটে যেতে পারে। কোনো কারণে যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায়, তখন এই মলটা বা দূষিত যে অংশটা এটা পেটের মধ্যে ছড়িয়ে যাবে, এবং পুরো পেটের মধ্যে তখন ইনফেকশন ছড়িয়ে যাবে, এবং পুরো পেট ব্যথা করবে, এবং বাচ্চা খুব টক্সিক কন্ডিশনে চলে যাবে। তখন খুব ইমিডিয়েটলি অপারেশন করা লাগে, এবং পেটের মধ্যে প্রচুর পরিমাণে পুঁজ তৈরি হবে, এবং এই অপারেশনে তখন একটু রিস্কি হয়ে যায়, কারণ এই পুঁজ পরিষ্কার করতে হবে, এবং যে সেলাই দিবে, অনেক সময় সেলাই দেখা যায় যে সেকেন্ডারি দেওয়া লাগে, কারণ এখানে ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। এই জন্য শিশুর পেটে ব্যথা, বমি, জ্বর এরকম সাইন সিমটম থাকলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যাবেন। অ্যাপেন্ডিসাইটিস হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওভাবে চিকিৎসা নেবেন। ধন্যবাদ।